আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব মজার একটা রেসিপি, চিকেন ভাত ভাজা। এই এক রান্নাতেই সবার খাওয়া হয়ে যাবে। একদম শর্টকাট একটা রান্না, কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এই গরমে যখন রান্না করতে মন চাইবে না, তখন আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করছি অনেক উপকারে আসবে। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক ভালো আছো। তো দেখলে আমি চিকেন নিয়েছি, হাড় ছাড়া শুধু মাংস নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর অফ ক্যামেরায় আমি দুটো ডিম ঝুরি করে নিয়েছি। এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল, মানে ভাজার তেল। দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটাকে দিয়ে একটু গলিয়ে নিচ্ছি। দিয়ে দেবো 1 মুঠো মতো পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেরেস্তা বানিয়ে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। বেরেস্তাটা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প একটু চিনি। বেরেস্তাতে একটু চিনি দিলে বেরেস্তার স্বাদটাও বাড়ে, আমার কাছে খুব ভালো লাগে, আমি দিয়ে দিই, এই জন্য রেখে দিলাম। আর এই একই তেল ঘি মেশানো তেলেতে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি 1 টুকরো, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে চিকেনটা একটু ভালো করে আমি ভেজে নেব। খুব খুব সহজ এবং তাড়াতাড়ি হয়েও যায়, শর্টকাট একটা রান্না। শর্টকাটও বলতে পারো বা ফাঁকিবাজি একটা রান্না বলতে পারো। যখন আমার ভালো লাগে না কোনো কিছু রান্না করতে, আমি চেষ্টা করি এইভাবে কী করে এক রান্নাতেই সবার সুন্দরভাবে খাওয়া হয়ে যায় এবং খুব টেস্টি হয়। তো সেটাই আজকে বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদেরও অনেক হয়তো কাজে আসতে পারে। সব রকম মশলা অল্প অল্প করে দিয়ে দিলাম, স্বাদ মতো নুন, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে চিকেনটাকে একটু ভেজে নিচ্ছি। সত্যি বন্ধুরা, এই গরমে যখন না রান্নাঘরে আমরা যে রান্না করি, আমরাই বুঝতে পারি কতটা কষ্ট। দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা, দিয়ে একটু ভালো করে আমি চিকেনটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে, যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে এইভাবে একটু নেড়ে নেব। দেখো এইভাবে কষাতে কষাতে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে হয়ে রাখা ভাত আমি অল্প অল্প করে দিতে থাকবো। এটা ঘরের চালের ভাত। ঘরের চাল দিয়ে বানাচ্ছি কেন, আমার আগে থেকে ভাতটা রান্না করা হয়ে গিয়েছিলো। তারপরে আর কোনো কিছু রান্না করতে ইচ্ছা করছিল না, তো এইভাবে আমি করে নিলাম। সবার সুন্দরভাবে খাওয়াও হয়ে গেল, মজা করে তৃপ্তি করে সবাই আনন্দ করে খেয়েও নিল। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন, দিয়ে দেবে একটু গোলমরিচের গুঁড়ো। এইভাবে আমি দিতে থাকবো আর অল্প অল্প করে ভাত মেশাতে থাকবো। দেখো এইভাবে করে আমি নেড়ে নেড়ে আর অল্প করে একটু করে নুন দিতে থাকবো, বেশি হয়ে গেলে আবার খাওয়া যাবে না। এই পর্যায়ে এবার দিয়ে দেবো আমি ঝুরি করা, মানে ডিমের যে ঝুরি বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ হয়েছিল খেতে। ঝামেলাও কম, কষ্টও কম, সবার পেটও ভরবে, খেতেও দারুণ। ওপর থেকে অল্প একটু আমি ঘি দিয়ে দিলাম। তো
তোমরা যদি ঘি না খেতে চাও শুধু তেল দিয়েও করে নিতে পারো। খুব ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা একটু আমি ভেঙে নিয়েছিলাম হাত দিয়ে। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। একদম সহজ বন্ধুরা, কোনো ঝামেলা নেই। তৈরি হয়ে গেছে চিকেন ভাত ভাজা হয়ে গেছে। আমি এবার প্লেটে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। কেমন লাগলো তোমাদের রেসিপি কমেন্টে জানাবে। যদি খুব ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।